বন্ধুর জন্মদিন পালন নিকো পার্কের ওয়াটার পার্কে, আর সেখানেই মৃত্যু হলো এক যুবকের। 8 জন গিয়েছিল, মৃত্যু হলো এক যুবকের। গাফিলতির অভিযোগ, মৃতের পরিবারের গাফিলতির অভিযোগ উড়িয়ে দিল কর্তৃপক্ষ। বন্ধুর জন্মদিন সেলিব্রেট করতে বুধবার 8 জন মিলে গিয়েছিলেন নিকো পার্কে। সেখানে বিপত্তি, ওয়াটার পার্কে অসুস্থ হয়ে পড়েন বছর 18 রাহুল দাস। তাকে নিয়ে যাওয়া হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই সব শেষ, বাঁচানো যায়নি উল্টোডাঙ্গার বাসিন্দা রাহুলকে। এই ঘটনায় নিকো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক গাফিলতির অভিযোগে সরব মৃতের পরিবার। বুধবার রাতে বিধাননগর দক্ষিণ থানায় নালিশ জানান রাহুলের বাবা। তাঁর দাবি, নিকো পার্কে জরুরি ভিত্তিতে চিকিৎসা পরিষেবার কোনো ব্যবস্থা নেই। বুধবার ঘটনাস্থলে কোনো চিকিৎসক ছিলেন না। রাহুলকে সময় মতো অক্সিজেন দেওয়া হয়নি। রাহুলকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সে পৌঁছায় দেরিতে। এক বন্ধু রাহুলের বুকে পাম্প করতে চান, কিন্তু তাকে পাম্প করতে দেওয়া হয়নি। আমরা চেয়েছিলাম পূর্ণ তদন্ত হোক। ওখানে ওদের এমডি বলছে আমার ছেলে নাকি অসুস্থ। উনি কোনখানে দেখলো আমার ছেলে অসুস্থ? আমরা কি কোনো প্রেসক্রিপশন ওনার কাছে দিয়েছিলাম নাকি? আমরা চাই বললাম পার্ক বন্ধ করে দেওয়া হোক। ওদের এমডি বলছে সকালে কোন গেস্ট এসেছিল, সেই জন্য ব্যস্ত হয়েছিল। ওদের গেস্ট নিয়ে ব্যস্ত থাকলে সাধারণ মানুষ কেন যাবে ওখানে? ফার্স্ট এডে দেখে আমাদের ফার্স্ট অ্যাজাম্পশন ছিল যে পালস গুলো চেক করি। পালসই দেখলাম আমরা যে খুব উইক পাচ্ছিলাম আমরা, সেই জন্য আমরা ইমিডিয়েটলি একদম নিয়ারেস্ট হসপিটাল সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। অক্সিজেন তো বেসিক ফান্ডামেন্টাল অফ ফার্স্ট এড, আমাদের অ্যাম্বুলেন্সেও আছে এবং ফার্স্ট এডেও আছে। কিন্তু পালস যখন খুবই উইক হয় তো অক্সিজেন নেওয়ার ক্ষমতা তো থাকতে হবে পেশেন্টের মধ্যে। বুধবার রাহুলের 7 বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। নিকো পার্কেও যায়, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, সংগ্রহ করে সিসি ক্যামেরা ফুটেজ। আমরা এটাকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব। আগেও কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। এই কর্তৃপক্ষ কিন্তু এখনো পর্যন্ত সেই সারার ব্যাপারে আজ পর্যন্ত কোনো রিপেয়ারিংও করছে না, কিছুই করছে না। এবং আমরা যে কর্তৃপক্ষকে তদন্তের স্বার্থে বলেছিলাম, সেই তদন্তটা ব্যাপারে তারা আমাদের কোনো কোঅপারেশন করলো না, এটাও জানাবো। যা যা করার আমরা অবশ্যই করব। নিউজ 18 বাংলা। মৃত্যুর কারণ কি, পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে জানবো প্রতিনিধি অমিতের কাছ থেকে। অমিত, দেখো নিকো পার্কের যে কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা, তার ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধান সামনে এসছে বা পুলিশ জানতে পেরেছে। সেক্ষেত্রে অসুস্থতার ইঙ্গিতে কিন্তু ময়নাতদন্তের যিনি যারা চিকিৎসক ও বিশেষজ্ঞ ছিলেন এমনই কিন্তু ইঙ্গিত দিয়েছে। কি বলা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে এই যুবকের হৃৎপিণ্ড এবং অগ্নাশয় তুলনামূলকভাবে বড় ছিল এবং তার অসুস্থতার লক্ষণ এবং অসুস্থতার কারণেই তার হৃদরোগে আক্রান্ত হয়েছে, তার মৃত্যু হয়েছে এমনটা কিন্তু ইঙ্গিত। সেক্ষেত্রে তার এক্সটার্নাল ও ইন্টারনাল কোনো আঘাতের চিহ্ন নেই বা কোনো ফাউল প্লে নেই, এমনটা কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা ছিলেন যারা ময়নাতদন্ত করেছেন, এমনটা কিন্তু জানানো হয়েছে মৌখিকভাবে বিধাননগর পুলিশকে। বেশ। আর এর আগে দেখিয়েছিলাম চন্দননগরের সৈকত বসু, তার স্ত্রী গুপ্তচর, রুশ গুপ্তচর, তার খোঁজে এবার লুকআউট নোটিশ জারির নির্দেশ সুপ্রিম কোর্টের। সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রীর কাছে। মৈত্রী, সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিল? দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আজকে এই মামলার শুনানি ছিল এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। তার মধ্যে লুকআউট নোটিশ জারির যেরকম নির্দেশ দেওয়া হয়েছে, একই সঙ্গে দিল্লি পুলিশ কমিশনারকেও নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এই শিশুটিকে খুঁজে বের করতে, অর্থাৎ সৈকত বসু এবং তার স্ত্রী ভিক্টোরিয়া বসুর যে সন্তান, যাকে নিয়ে ভিক্টোরিয়া বসু উধাও হয়ে গিয়েছেন গত 7ই জুলাই, যাদেরকে শেষবারের মতো দেখেছিলেন সৈকত বসু, সেই শিশুটিকে উদ্ধার করতে হবে এবং অবিলম্বে সৈকত বসুর হাতে তুলে দিতে হবে। এর পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে এমইএকে এবং এমএইচএকে, বিশেষত এমইএকে নির্দেশ দেওয়া হয়েছে যে রাশিয়ান যে ডিপ্লোম্যাটের সঙ্গে শেষবারের মতো দেখা গিয়েছিল এই ভিক্টোরিয়া বসুকে, সেই রাশিয়ান ডিপ্লোম্যাটের বাড়িতে প্রয়োজনে এম্বাসির সঙ্গে কথা বলে তার বাড়িতে সার্চ করার জন্য একই সঙ্গে আমার একটা প্রশ্ন মৈত্রী, যে খুব দ্রুত ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে, এখনো কি কোনো সক্রিয়তা? দেখো,
এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন পুলিশ স্টেশন তারা এই লুকআউট নোটিশের পরিপ্রেক্ষিতে তারা ইতিমধ্যে অ্যাক্টিভ তারা হয়ে গিয়েছেন এবং খোঁজ শুরু করে দিয়েছেন এবং যারা ফরেন এই পাসপোর্ট এবং ইমিগ্রেশন অফিসিয়ালস রয়েছে তারাও ইতিমধ্যেই যোগাযোগ করেছেন সৈকত বসুর সঙ্গে এবং তারা ইতিমধ্যেই ডিফেন্স কলোনি থানায় ডেকে পাঠিয়েছেন সৈকত বসুকে এবং সেখান থেকে পরবর্তীতে তারা কোথাও তাকে নিয়ে যাওয়া হতে পারে এবং যাতে খোঁজ পাওয়ার জন্য তল্লাশি চালানো হতে পারে বলে মনে করা যাক। 2017 সালে বিয়ে, তারপরে দুটো পরপর বক্তব্য শোনাবো সৈকত বসুর। কি ভয়ঙ্কর অভিজ্ঞতা দেখুন এই গুপ্তচর স্ত্রীকে নিয়ে। আমি ফলো করছিলাম, দেখলাম যে রাশিয়ান ডিপ্লোম্যাট সেই কনসুলার ডোর যেটা রয়েছে সেটার ব্যাক ডোর দিয়ে ভিক্টোরিয়াকে এন্টার করায় রাশিয়ান এম্বাসির ভেতরে এবং নিজে তার ডিপ্লোম্যাট গাড়ি, যার গাড়ির নাম্বার 75 CD70, সেখান থেকে বেরিয়ে এসে ভিক্টোরিয়াকে জড়িয়ে ধরে তার ওর সমস্ত লাগেজ ব্যাগগুলো ট্রান্সফার করায়। মানে ছেলে মিসিং হওয়ার 1-2 দিন আগে থেকে ওর সমস্ত লাগেজ ব্যাগগুলো ট্রান্সফার করাতে শুরু করে এবং তারপরে আমার ছেলে মিসিং। ওর অ্যাক্টিভিটিসটাই সাসপিশিয়াস ছিল। ওর বাবা একজন রাশিয়ান স্পাই, 2013-এ FSB থেকে একটা ভালো পজিশন থেকে রিটায়ার করে এবং ও ইন্ডিয়াতে আসার পর সমানে মানে কি এক তো মিসিং থাকতো, কোথায় থাকতো আমি জানতাম না। মানে আমি অফিসে থাকতাম, বাচ্চার জন্ম হওয়ার পরে ও অ্যাভেলেবেল থাকতো না, কোথায় থাকতো আমি জানতাম না। সাসপিশিয়াস কিছু ব্যাগস ক্যারি করতো, ওটাতে পরিষ্কার লেখা ছিল যে ডু নট টাচ, ওটা আমার জন্য টাচ করা মানা ছিল। রাজ্যে বেহাল নানা রাস্তা, বৃষ্টিতে বেহাল নানা রাস্তা, আর এই নিয়ে কড়া হাইকোর্ট। রাজ্য যদি না ব্যবস্থা নেয় তাহলে স্বতঃপ্রণোদিতভাবে হাইকোর্ট পদক্ষেপ করবে। দেখুন, কোথাও রাস্তায় জমে জল, কোথাও রাস্তায় খানাখন্দ। এ নিয়ে কড়া কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন বলেন, বৃষ্টিতে রাজ্যের একাধিক রাস্তার অবস্থা খুব খারাপ। খারাপ রাস্তায় রোগীদের অবস্থা আরও খারাপ। তারাতলা থেকে বজবজ যাওয়ার রাস্তার হাল করুন। এছাড়াও রাজ্যের অনেক রাস্তা জলমগ্ন থাকছে। এ নিয়ে পদক্ষেপ করুক রাজ্য সরকার। এরপরে বিচারপতি সৌমেন সেন বলেন, আদালত 2 সপ্তাহ দেখবে। রাস্তার পরিস্থিতি ঠিক না হলে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পদক্ষেপের পথে হাঁটবে হাইকোর্ট। এদিন রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলকে বিচারপতি সৌমেন সেন বলেন, রাজ্যের সব জেলা পরিষদের কাছে আদালতের বার্তা পৌঁছে দিন, সংশ্লিষ্ট দপ্তরের কাছেও বিষয়টি জানান। তারাতলা এবং বজবজের মধ্যে রাস্তার একাংশ পূর্ত দপ্তরের, আরেক অংশ দেখাশোনা করে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এই পথ দিয়ে বন্দরের ভারী গাড়ি যাতায়াত করে। বৃহস্পতিবার থেকে এইসব রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। পূর্ত দপ্তর জানিয়েছে 3 দিন আগে থেকে তারা বজবজ ট্রাঙ্ক রোড সংস্কারের কাজ শুরু করেছে। নিউজ 18 বাংলা। বিভিন্ন রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট নিয়ে রাজ্যের কি ভাবনা জানানোর নির্দেশ। 2 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। ছাত্র ভোট নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। এই ছাত্র ভোট নিয়ে রাজ্যের কি ভাবনা সেইটা জানতে চাইল। দ্রুত ছাত্র ভোটের বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া শুরুর নির্দেশ। অন্তর্বর্তী উপাচার্য নিয়ে ছাত্র ভোট না করার সওয়াল রাজ্যের। কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোটের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। পরিচালন সমিতিগুলি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে শিক্ষাবিদদের রাখার পর্যবেক্ষণ।